তোকে না আজকে খুব সুন্দর দেখাচ্ছে জানিস তো। আর তোকে এভাবে দেখবো এটা আমার অনেক দিনের আশা। ভালো থাকিস মা, খুব ভালো থাকিস, কেমন? যা যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। এখনো সময় আছে মোনা ম্যাডাম, পড়াশোনা করার সময় চলে যায় না, নিজেকে শুধরে নেওয়ার সময়ও চলে যায় না। পারলে সবটা ঠিক করে নাও। দাদুর প্রশ্রয়েই তো তুমি এই সমস্ত করছো, তাই না? এবার দাদুর ছায়া থেকে বেরিয়ে নিজের জীবনটা নিজে তৈরি করো, নইলে কিন্তু সারা জীবন উনি তোমাকে পুতুল নাচ নাচাবে আর তুমি নাচবে। তোমার দুঃখ দাদু দেখতে পাবে না, কারণ উনি স্বার্থপর, বুঝলে? শুধু আমাকেই না, তোমাকেও এক্সপ্লয়েট করেছে নিজের সম্মান বাঁচানোর জন্য। কব্বাস, সাবধান, হ্যাঁ? বুঝে শুনে কথা বলো। আর তোমার সঙ্গে বুঝে শুনে কথা বলার দরকার নেই দাদু। আর মোনা ম্যাডাম, তুমি যদি বিহান স্যারের সঙ্গে দেখা করে সবটা ঠিক করে নিতে পারো তো করো। উনি যদি তোমাকে বিয়ে করতে চান, ভালোবাসতে চান, তাতে আমার কোনো আপত্তি নেই। আর একটা কথা মনে রেখো, উনি কিন্তু আলটিমেটলি গুণকেই পছন্দ করেন, রূপকে না। সুতরাং ওনাকে পেতে গেলে নিজেকে তৈরি করো। বেস্ট অফ লাক। দাদু, দাদু আবার কি বলার চেষ্টা করলো? দাদু ও ট্যালেন্টেড বলে বিহান ওকে ভালোবাসবে, আমার না? হ্যাঁ, কি বলার চেষ্টা করলো দাদু? কি বললো বলো আমায়? শান্ত হও না, শান্ত হও। আমার কথাটা শোনো, বিহান তোমায় সত্যিই বলেছে যে ও তোমার সাথে দেখা করতে আসবে? হ্যাঁ দাদু, আমায় বলেছে, ও আমায় বলেছে ও আসবে, ও আসবে। আমি জানি ও আসবে। মোনা, বিহানের বাবা চাইছেন না, কিন্তু ওর মা প্ল্যান করে সমস্তটা করেছে। আর বিহান কিন্তু ওর মায়ের কথা শুনেই চলে। তাই বলছি, শান্ত হও, কোন রকম হটকারিতা করো না, আর মিডিয়ার সামনে কোনো সিন ক্রিয়েট করো না, যাতে ওদের কিছু হবে না, কিন্তু আমাদের অবশিষ্ট সম্মানটাও বিসর্জন যাবে। বিহানের পেছনে অন্ধের মতো ছুটো না মোনা। না না দাদু, দাদু দাদু তুমি বিশ্বাস করো, বিহান আমাকে বলেছে ও আসবে, আসবে, ও আসবে। আমি ফোন করছি, দেখো না তোমার সামনেই করছি। কম্পাস সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।